সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে তোমার 8:10, আর আমি ঘুম থেকে উঠেছি 7:45টার সময়। 7:45টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, আর আজকে আমি নিচের সমস্ত রুম মুছে নিয়েছি। তো এখন একটু বসে আছি। আর কালকে রাত থেকে ঠিক না, সন্ধ্যের থেকে, মানে ওই একবার বিকেল দিকে বৃষ্টি হলো, তারপরে মাঝে একবার ছাড়িয়েছিল, তারপরে ওই সন্ধ্যে 7:30 8টার থেকে বৃষ্টি নামিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে 1 মিনিটের জন্য বৃষ্টিটা ছাড়ায়নি। দেখলে বুঝতে পারবে না, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাপে বৃষ্টি হচ্ছে। তো আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর। যাই হোক, তো আজকের বৃষ্টিতে কিন্তু একদম পারফেক্ট হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা। জানি না কি রান্না করবে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি চা খাইনি, যেহেতু শাশুড়ি মা স্নান করছে। শাশুড়ি মা স্নান করা হলে কিন্তু আমি চা খাবো। তো শাশুড়ি মায়ের স্নান করা হলে কিন্তু আমিও একেবারে স্নান করে নেব, কারণ আমার তার কোনো কাজ বাজ নেই, শুধু শুধু বসে আছে। তার একেবারে স্নানটা করে নিলে তো রান্নাবান্নার দিকে একটু হেল্প করতে পারবো শাশুড়িমাকে। আর আজকে কিন্তু আমি তুলসী পাতা খাইনি, যেহেতু তোমার বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে ছাদে যাব, কি করে ভিজে যাব, যার কারণে আজকে তুলসী পাতাটা খেলাম না। তো চলো, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা সাথে থেকে আমার আজকের ভিডিওটা দেখতে থাকো। কাল সন্ধে থেকে এত পরিমাপে বৃষ্টি পড়ছে যে আজকে সকালে আমার ইচ্ছে হয়েছে চা আর নিমকি খাওয়ার। কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বা বাইরে যদি বৃষ্টি পড়ে, তাহলে দেখবে এরকম তেলে ভাজা জিনিস কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তো আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে নিচের রুমগুলো মুছেও নিয়েছিলাম। আর তারপরে শাশুড়ি মায়ের যেই স্নান করা কমপ্লিট হলো, সেই আমাকে চা আর নিমকি দিয়ে দিল। যদিও বিস্কিট দিচ্ছিল, তা আমি বললাম একদমই না, কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই চা আর নিমকি খেতে বেশ জমে যাবে। তাই বললাম আমাকে একটু চা আর নিমকি ভাজা দিও। তোমাদের ওই দিকেও কি আমাদের এখানকার মতন একই অবস্থা? কাল সন্ধ্যের থেকে বৃষ্টি নামিয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এমনকি সকালে উঠেও দেখি সেই একই পরিমাপে বৃষ্টিটা হচ্ছে। আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টিটা ছাড়াবে বলে। তো চলো, আমিও স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এখন বাজে 9:15। ঝটপট করে স্নান করে নিই, তারপরে কী করছি না করছি অবশ্যই সবটাই শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। আরও ফোনটা আমি চার্জে দেবো, কারণ চার্জ আছে তোমার ওই 30% এরকম কিছু চার্জ আছে। তো ঝটপট করে ফোনটা চার্জে দিয়ে আসি, তারপরে তোমার স্নান করে নিই, তারপরে কী করছি না করছি অবশ্যই সবটাই শেয়ার করবো। স্নান করে এসে যেহেতু শুধু মুখে জলটা খাই না, একটু চিনি খেয়ে নিই। তবে পরশু রাতে আমাদের বাড়িতে মানে আর কি শাশুড়ি মা নারকেল সন্দেশ করেছে, তাই আজকে আর চিনি খেলাম না, একটা নারকেল সন্দেশে নিয়ে নিয়েছি। ফার্স্ট আগে নারকেল সন্দেশটা খেয়ে নেব, তারপরে তোমার জল খাবো। আর স্নান করে এসেই জানি না কেন আমার এত পরিমাপে জল তেষ্টা পাই যে কি আর বলবো। তো এদিকে জল খাওয়ার পরেই আজকে যেহেতু বাইরে বাসনগুলো ধুতে পারবো না, যেহেতু প্রচণ্ড পরিমাপে বৃষ্টি পড়ছে, ভিজে যাব, তাই ভাবলাম বাসনগুলো বেসিনেই ধুয়ে দিই। আর আমাদের বেসিনটা জানো তো একটু ছোট, তো তাই বাসনগুলো ধুতে খুবই অসুবিধা হয়। মানে একসাথে যদি অনেকগুলো বাসন হয়ে যায় তাহলে মাজতে একটু প্রবলেম হয়। তাই আর কি ভাবলাম কিছু তো করার নেই, বাইরে তো ভিজে ভিজে বাসন মাজতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম কষ্ট করে এখানে বাসনগুলো একটু ধুয়ে নিই। আমাকে অর্পিতা বনু বলে একজন কমেন্ট করেছে, তোমার নাম তো রূপালী, তাহলে চ্যানেলের নাম এই রকম কেন রেখেছো? ভালো লাগলো ভিডিওটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ বনু, এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তো অনেকেই জানতে চেয়েছো দিদিভাই তোমার চ্যানেলের নাম রারু কেন? রারুর তো কোনো মানে হয় না, তাহলে তুমি রারু কেন দিয়েছো? তো দেখো, আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি, সত্যি কথা বলতে চ্যানেল খোলার আগে আমাদের প্রত্যেকটা ইউটিউবারের মাথায় একটাই মানে আর কি চিন্তা থাকে যে চ্যানেলের নাম কি দেব। তো যে চিন্তাটা আমার মাথাতেও ছিল যে আমার চ্যানেলের নাম দেবটা কি। প্রথমে ঠিক করেছিলাম রূপালী ব্লগস দেব, তারপরে ভাবলাম অনেকেই তো এরকম নাম দেয়, আমি না হয় অন্য কিছু একটা নাম দেব।
অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় আসে রারু। এবার বলি রারুর মানে কি। আসলে রারুর কোনো মানে নেই। তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে রাকেশ আর আমার নাম হচ্ছে রূপালী। তো তোমাদের দাদা ভাইয়ের রাকেশের থেকে নিয়েছি আর এ, আর আমার রূপালীর থেকে নিয়েছি আর ইউ। সেখান থেকেই করেছি রারু। আর রূপকথা লিখেছি তার কারণ হচ্ছে আমি তো আমার গল্প শেয়ার করি, রূপকথার বলো, আমার জীবন কথার বলো, প্রত্যেক দিন লাইফস্টাইলের কথা বলো, আমার এই গল্প তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য লিখেছি রারুর রূপকথা। এর কোনো মানে নেই, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের আর আমার নাম অনুযায়ী লিখেছি। তো আশা করি তোমরা সবাই জানতে পেরে গেলে আমার চ্যানেলের নাম রারুর রূপকথা কেন। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তাই আমাদের সবারই খেতে ইচ্ছে হয়েছে খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা আর পাঁপড় ভাজা। শাশুড়ি মাকে একবার বললাম যে মা আজকে না খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, কারণ গরমে তো খিচুড়িটা সাধারণত ভালো লাগে না, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই ভালো লাগে। তো শাশুড়ি মা এক কথায় রাজি হয়ে গেল, বললো ঠিক আছে তাহলে আজকে বানাবো খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা আর খাবার সময় পাঁপড়টা ভাজবো, যেহেতু পাঁপড়টা আগের থেকে ভাজলে ঠান্ডা হয়ে যাবে। তাই আর কি শাশুড়ি মার পারমিশন পাওয়াতেই আমি সঙ্গে সঙ্গে আলুগুলো কেটে নিয়েছি আর এখন চলে এসেছি আলু ভাজতে। আর দেখবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই কিন্তু এই খিচুড়িটা খেতে দারুণ লাগে। তো এদিকে আমার আলু ভাজা তো হয়ে গেছে, তার মাঝে কিন্তু আমরা টিফিনটাও করে নিয়েছিলাম। টিফিন খাওয়ার পরেই কিন্তু আমার শাশুড়িমা ওইদিকে প্রেশার কুকারে খিচুড়ি চাপিয়ে দিয়েছে আর এদিকে ডিম ভাজার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছে, মানে ওই আর কি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসবই জোগাড় যন্ত্র করছে। তোমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে বা বৃষ্টি পড়লে খিচুড়ির চিন্তা মাথায় আসে অবশ্যই কিন্তু জানিও। তো এইদিকে এখন বাজে তোমার ওই 12টা সাড়ে 12টার মতো, মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম বলতে ওই দরজার সামনে দেখছিলাম বৃষ্টিটা আদৌ পড়ছে না ছাড়িয়ে গেছে। তবে দেখলাম যে না, এখনও কিন্তু বৃষ্টিটা ছাড়ায়নি, বৃষ্টি সে হয়েই যাচ্ছে। তারপরে ভেতরে আসতে দেখি শাশুড়িমা কিন্তু এক এক করে ডিমগুলো ভেজে রাখছে। তবে জানো তো এই ডিম ভাজাটা না একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে। তবে খাবার সময় ভাজলেও হতো, কিন্তু ওই গ্যাস মোছার একটা যে ঝামেলা থাকে, আর আমাদের বাড়িতে না দেখেছো যারা আর কি ডেলি ভিউয়ার্স, যে আমাদের গ্যাস ওইভাবে মোছা হয় না, আঁশ হোক বা যাই হোক পুরো কিন্তু ডিপ ক্লিন করেই মানে পরিষ্কার করা হয়। তো সেই জন্যই আর কি খাবার সময় আর ভাজলাম না, আগের থেকে ডিমটা ভেজে রেখে দিলাম। তো এদিকে রান্নাবান্না মোটামুটি সব কিছু হয়ে গেছে, আমার গ্যাস মোছাও হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি ওপরে। আজকে তো বাইরে জামা প্যান্ট মেলার কোনো প্রশ্নই আসে না, তাই ব্যালকানিতেই মেলে দিয়েছিলাম। তবে জানো তো একদমই শোকায়নি, যেহেতু বাইরে হাওয়াটাও সেইভাবে দেয়নি আর এই অবস্থাতে শোকায়ও না। তো তাই আর কি ভাবলাম এখন যাই, নাইটিটা যদি উলট পালট করে দিই তাহলে হয়তো যদি শুকিয়ে যায়। তবে না, নাইটিটা কিন্তু একদমই শোকায়নি, শুধু জলটা ঝরে গেছে। আর এই বর্ষাকালে কিন্তু সব থেকে ওই একটাই অসুবিধা হয়, সেটা হচ্ছে জামা প্যান্ট মেলার। বাইরে তো মেলা যায় না, আর ভেতরে কোথায় বা মেলবো, আর মেললে শোকাবেই বা কী করে, এই একটাই শুধু চিন্তা হয় বৃষ্টি পড়লে। তাছাড়া কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগে। এই প্রেগনেন্সির সময় দেখবে 5 মাসের পর থেকে আমাদের কিন্তু সব খাবারই মোটামুটি খেতে ইচ্ছে করে। প্রথম 3-4 মাস একটু অরুচি থাকে বা বমি ভাবটা থাকে, সবার সাথে হয়েছে কিনা জানি না, তবে আমার সাথে এই জিনিসটা হয়েছে। প্রথম 3 থেকে 4 মাস আমি কিন্তু কিচ্ছু খেতে পারতাম না, এমনকি নিজের পছন্দের খাবার যেগুলো, এই যেমন ধরো চিকেন, মাটন, তারপর তোমার হয়তো চাউমিন, রোল, মোমো, ফুচকা, আমি কিন্তু কিচ্ছু খেতাম না। ওই ঘরোয়া খাবার খেতাম, তবে যাই হোক ঘরের খাবারটা খেতেও ইচ্ছে করতো না, খেলে বমি হয়ে যেত বা বমি বমি একটা ভাব লাগতো বলে খেতে পারতাম না। তবে 5 মাসের পর থেকে দেখছি মোটামুটি সবই খেতে পারতাম, বা 5 মাসের পর থেকে হয়তো ইচ্ছেটা থাকতো না। এখন যে হয়তো ইচ্ছেটা আছে, এটা খাবো সেটা খাবো। আমার মতো কি তোমাদের ওই একই অবস্থা ছিল? প্রথম 3 মাস যেমন কিচ্ছু খেতে পারতে না, শুধু বমি করে যেতে, তারপরে কিন্তু 5 মাসের পর থেকে মোটামুটি সব খাবারই খেতে পারছো, বা নিজের মধ্যে একটা ইচ্ছেও আছে যেটা খাবো সেটা খাবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন শুয়ে পড়বো। আর এখন ঘড়িতে বাজে তোমার ওই 2:30টার মতো, মানে 2:30 পুরোপুরি হয়নি, 2:25 বাজে, 5 মিনিট এখনও বাকি আছে। তো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটি গেছে। তো এখন একটু শুয়ে পড়বো।
জানি না ঘুম হবে কিনা, যেহেতু কারেন্ট নেই আর এখনও কিন্তু বাইরে সে বৃষ্টি পড়ছে, এখনও পর্যন্ত বৃষ্টিটা ছাড়ায়নি। যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, ঘুম থেকে উঠে অবশ্যই বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি সোজা চলে এসেছি ছাদে, আর এখন বাজে তোমার ওই 6টার মতো। তো দুপুরে একদমই ঘুম হয়নি, চোখের ভাতা এক করিনি, কারণ যখনই শুলাম তখন লো ভোল্টেজ কারেন্ট ছিল, তারপরে আর কি কারেন্টটা চলে গেল। তো সারা দুপুর কারেন্ট ছিল না, কারেন্ট এলো তোমার ওই 5টা 20-র দিকে। আর আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে না, শুয়েছিলাম, তো আমি উঠলাম 5টা 10-এর দিকে। তো ঘুম একদমই হয়নি। তো নিচে যা কিছু কাজ ছিল সব শেষ করে একেবারে ছাদে এলাম, কারণ একটু ভাবলাম হাঁটাচলা করি, বেশ কদিন হয়ে গেল হাঁটাচলা একদমই করিনি। আর ওয়েদারটা তো ভীষণ সুন্দর আছে, এখন যদিও বৃষ্টিটা ছাড়িয়েছে, তবে ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর কাল থেকে এত পরিমাপে বৃষ্টি হয়েছে যে কি আর বলবো। আজকে সারা সকাল বৃষ্টি হয়েছে, দুপুরও বৃষ্টি হয়েছে, ওই 4:30-5টার দিকে বৃষ্টি থামিয়েছে। তো আমি কিন্তু আর গাছে জল দেবো না, যেহেতু কাল থেকে বৃষ্টি হয়েছে, তাই আর কি গাছে জল দেবো না। আর দেখো পুরো ছাদ কিন্তু ভেজা আছে, যেহেতু বললামই কাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে এইদিকে। তো যাই হোক চলো এখন একটু ছাদে হাঁটাচলা করে নিই, কারণ কদিন ধরে দেখছি পায়ে একটু ব্যথা করছে, যেহেতু হাঁটাচলা প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেলো হাঁটাচলা করিনি, কারণ বিকেল দিকে ছাদে আসতে একদমই ভালো লাগে না। তো চলো এখন একটু হাঁটাচলা করে নিই, তারপরে ওই ছাদে থাকবো 15-20 মিনিটের মতো, তারপরে নিচে যাব। যেহেতু বললামই তো হাফ কাজ করে এসেছি, আর বাকি হাফ কাজ আছে, তো সেটা নিচে গিয়ে করে নেব। তো চলো সাথে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকে অনেক দিন পরে বলতে পারো বিকেলবেলাতে ছাদে গিয়েছিলাম, ভাবলাম একটু যাই হাঁটাচলা করে আসি, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু আমার হাঁটাচলা বন্ধ আছে। ছাদে যেতেই দেখি ছাদ পুরো ভেজা ছিল, আর ওই দিকগুলো তো একটু স্লিপ কাটছিল, যেহেতু বললামই তো কাল থেকে বৃষ্টি পড়ছিল, তাই বেশি আর হাঁটাচলা করিনি, ওই 5 থেকে 10 মিনিট হাঁটাচলা করে নিচে চলে গিয়েছিলাম, কারণ ভাবলাম আবার যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু হিতের বিপরীত হবে, তাই 5 থেকে 10 মিনিট থেকে আমি নিচে চলে গিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।